नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आज शुभ 12 জানুয়ারি স্বামীজির আবির্ভাব দিবস। মূল আলোচনায় প্রবেশের আগে একটা মজার গল্প বলি। একদিন স্বামীজি একটি সভায় মঞ্চে ওঠার আগে তার ঘোষক মিস্টার টম, যিনি একজন প্রাক্তন ইঞ্জিনিয়ার নৌবাহিনী, সেই পরম ভক্ত টমকে তিনি বললেন যে দেখো, আমি ভারতবর্ষ সম্বন্ধে যখন বলতে শুরু করি তখন আমার খেয়াল থাকে না কি বলবো, কতক্ষণ বলবো, আমি এমন তন্ময় হয়ে যাই। তা তুমি ঠিক 10টার সময় আমাকে একটা সংকেত দেবে, সেই মতো আমি বক্তৃতা বন্ধ করব। স্বামীজি বক্তৃতা করছেন। টম যেই 10টা বেজেছে সঙ্গে সঙ্গে পকেট থেকে তার ঘড়িটি বার করে চেনটি নিয়ে সেই ধরে ঘড়িটি দোয়াচ্ছেন। স্বামীজি বক্তৃতা করতে করতে হঠাৎ টমের ওই সংকেতটি দেখতে পেয়ে বলে উঠলেন, দেখছেন এদের কারবার দেখছেন? আমি বললাম 10টা বাজলে আমাকে সংকেত দিও, আমি বক্তৃতা থামিয়ে দেব। এরা 10টা বাজার আগেই সংকেত দিয়ে দিয়েছে। আরে আমার বক্তৃতা তখন শুরুই হয়নি। আমার অবস্থাও ঠিক তাই হয়েছে। স্বামীজি স্বদেশের প্রসঙ্গে কোনো আলোচনায় গেলে সেখানে এত বেশি ভাবাবেগ তাড়িত হয়ে যান যে কোথায় থামতে হবে, কতক্ষণ বলতে হবে সেই দিকে তার খেয়াল থাকে না। তেমনি এই মহাবিস্ময়কর ব্যক্তিত্ব সম্পর্কে কিছু বলতে গেলে আমার ব্যক্তিগতভাবে সে একই অবস্থা হয়। আমি খেই হারিয়ে ফেলি, কি বলবো আর কি বাদ দেব। যাই হোক, স্বামীজি জন্মলগ্নই তার জাত চিনিয়ে দিয়েছিলেন, নরেন্দ্রনাথ ওরফে বিলে। প্রচন্ড দুরন্ত, রেগে গেলেই বাড়ির কোনো জিনিস আস্ত রাখেন না। প্রতিবেশী চাঁপা গাছে ব্রহ্মদৈত্য আছে এই প্রচার প্রতিবেশী করে দিয়েছে, ভয়ে কোনো তার বন্ধু সেই গাছে ওঠে না। নরেন কিন্তু সেই গাছে নিয়মিত ওঠেন, ব্রহ্মদৈত্য খোঁজেন, কই ব্রহ্মদৈত্য কই। আবার এই বিলে তার এক বন্ধুকে ঘোড়ার গাড়ির তলা থেকে নিজের জীবন বিপন্ন করে উদ্ধার করে। তিনি যখন যা পান রাস্তা দিয়ে কাউকে যেতে দিলে সেই সমস্ত গরিব দুঃখীদের তিনি সেগুলো দান করেন। এবং তার দানের এই বহর দেখে মা তাকে দোতলার ঘরে বন্দি করে রেখে দিয়েছে, বাইরে শিকল দিয়ে। নরেন আলমারি থেকে মায়ের দামি শাড়ি বার করে জানলা দিয়ে ফেলে দেন। বিলে যখন প্রচন্ড দুষ্টুমি করে তখন মা শিব শিব বলে তার মাথায় একটু জল ছিটে দিলে ওই দুরন্ত ছেলে শান্ত হয়ে যায়। এত দুরন্ত ছেলে কিন্তু যখন ধ্যান করছেন তখন বন্ধুরা বিষধর সাপ দেখে চিৎকার করলেও তার ধ্যান ভাঙে না। সেই ছেলে ছাত্র জীবনে তার বিস্ময়কর মেধার পরিচয় দিলেন, যার জন্যে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি বললেন, নরেন্দ্রনাথ ইজ এ
really a genius. I have traveled far and wide, but never yet have seen any lad of such talents and possibilities, even in the universities of Germany amongst philosophical students. তিনি ছাত্র, সেই সময় বিখ্যাত মনীষী চিন্তাবিদ হারবার্ট স্পেন্সারের একটা লেখার তিনি সমালোচনা করে চিঠি পাঠিয়ে দিলেন এবং স্পেন্সার এই ভারতীয় ছাত্রটির মনীষার পরিচয় পেয়ে তার প্রশংসা করলেন এবং জানালেন যে তার এই বইয়ের পরবর্তী সংস্করণে তিনি তার সমালোচনা অনুসরণ করে প্রয়োজনীয় সংশোধন করবেন। তার বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য। তিনি যখন ছোট ছিলেন তখন অসি চালনা, ঘোড়ায় চাপা, গদা চালানো, লাঠি খেলা তো ছিলই। ছাত্র জীবনে শিল্প, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ভাস্কর্য, সঙ্গীত সকল বিষয়ে তিনি পারঙ্গম, যার জন্য তার পরিচয় দিতে গিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন হেনরি রাইট ধর্মসমূহের যে মহাসম্মেলন শিকাগোতে তার কর্তৃপক্ষকে লিখছেন, he is more learned than all learned professors put together. All our learned professors put together. ভাবা যায়। তার বক্তৃতা শুনে ভার্স, দ্য ম্যাগাজিন অফ পোয়েট্রি, মুন্ডো সম্পাদিকা, প্রতিষ্ঠাত্রী, তিনি বলছেন, হিউম্যান এলোকুয়েন্স অ্যাট ইটস হাইয়েস্ট পিচ, মানুষের বাগ্মিতা এর চেয়ে আর শ্রেষ্ঠ হতে পারে না। আর সবচেয়ে দামি কথাটা তো ঠাকুর রামকৃষ্ণ বলিয়ে দিয়েছেন, নরেন, ও তো নরনারায়ণ, নর ঋষি, ঈশ্বর কোটি, বহু কিছু তার সম্পর্কে বিশেষণ দিয়ে তিনি ক্লান্তিহীন। একদিন ঠাকুর লিখলেন, নরেন, একটা ছোট্ট চিঠি লিখলেন, নরেন শিক্ষে দিবে যখন ঘুরে ঘুরে হাত দেবে। ঠাকুরের সে কথা শপথ হচ্ছে। নরেন মহান শিক্ষক। তিনি কি শিক্ষা দিলেন? ঠাকুর যেমন বেদান্তের ভাষ্য, তিনি নরেন ঠাকুরের ভাষ্য। নরেন্দ্রনাথ পৃথিবীকে জানালেন যে একদিন বেদান্ত দর্শন, বেদান্ত বিজ্ঞান কর্মে পরিণত হলে এটাই হবে পৃথিবীর ধর্ম, মানব ধর্ম। তিনি কর্মে পরিণত বেদান্তের মধ্যে দেখালেন কিভাবে দ্বৈতবাদ, অদ্বৈতবাদ এবং বিশিষ্ট অদ্বৈতবাদের সমন্বয় ঘটে। দেখালেন কিভাবে কর্ম, ধর্ম, ভক্তি ও রাজযোগের সমন্বয় ঘটে। তিনি বললেন, ধর্মের একটা অতি সহজ সংজ্ঞা দিলেন, রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন, ইট ইজ বিইং অ্যান্ড বিকামিং। আর ধর্মকে উপলব্ধি করতে হয়। একজন মানুষ শুধু জন্মায়, তাকে বিকামিং হয়ে উঠতে হয়।
অতুলনীয়। তাকে বলা হচ্ছে প্যাট্রিয়টিক প্রফেট। কেমন অতুলনীয়? 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোয় বিশ্ব ধর্ম সমূহের মহাসম্মেলন, মঞ্চে দণ্ডায়মান এক তরুণ। জীবনে তিনি প্রথম বক্তৃতা দিচ্ছেন। এই তার মেইডেন স্পিচ। চেহারায় ইলোরা ভাস্কর্যের দরিষ্ঠতা, অজন্তার চিত্রমালার লাবণ্য, ব্রহ্মচর্যের পেলবতা আর ব্যক্তিত্বের রাজকীয় আভিজাত্য। মাত্র 5টি শব্দ তিনি উচ্চারণ করলেন, কেঁপে উঠল পৃথিবী। পরবর্তী কয়েকটি বাক্য তৈরি করল ইতিহাস। জগৎকে নাড়িয়ে দিলেন তিনি একটা ছোট্ট বক্তৃতায়, যা সুদূর প্রসারী প্রভাব পড়েছে, আজও পড়ছে। সেই রাত্রে সবাই তো তাকে আশ্রয় দিতে চায়, যাতে স্বামীজি আমাদের অতিথি হন। এক বিশাল ধনী তিনি তার প্রাসাদে নিয়ে গেছেন স্বামীজিকে। স্বামীজি বিলাসবহুল শয্যায় শুয়ে আছেন। সঙ্গে সঙ্গে তার দেশের কথা মনে পড়ল। আমি কোথায়? এখানে এত বৈভব, এত বিলাসিতা, অথচ আমার দেশবাসী ভয়ঙ্কর দারিদ্র, দুর্দশা, নিরক্ষরতা, কুসংস্কারে ভুগছে। ভাবতে ভাবতে চোখের জলে বালিশ ভিজে গেল। তিনি উঠে দাঁড়িয়ে জানলা খুলে দিয়ে সামনের অন্ধকারের দিকে তাকিয়ে সারা রাত ভাবলেন দেশের কথা। তিনি বলছেন, তোমরা মানুষকে ভালোবাসো? যদি ভালোবাসো তবে এসো, আমরা ভালো হওয়ার চেষ্টা করি। পিছন পানে তাকিও না, সামনে এগিয়ে চলো। তোমাদের মতো সহস্র সন্তান ভারত মাতা বলি চান। তাঁর রচনাবলী পাঠ করে গান্ধীজি বলছেন যে স্বামীজির দেশপ্রেম, তাঁর বাণী, এসবের সঙ্গে পরিচিত হয়ে আমার দেশপ্রেম সহস্র গুণ বেড়ে গেল। দুর্ভিক্ষের সময় 1888 সালে ভয়ঙ্কর দুর্ভিক্ষ, সেই সময় একজন পণ্ডিত এসে বলছেন, স্বামীজি আমি দেখছি আপনার কাছে অনেকে আসছেন, তাদের সঙ্গে আপনি দেশের মানুষের কথা বলছেন, ধর্মের কথা বলছেন না তো? স্বামীজি তখন উত্তর দিলেন, যতক্ষণ পর্যন্ত আমার দেশের এমনকি একটা কুকুর অভুক্ত থাকবে, ততক্ষণ আমার ধর্ম হবে তাকে খাওয়ানো। সখার প্রতি কবিতায় তিনি উচ্চারণ করলেন সেই ঐতিহাসিক বাণী, বহুরূপে সম্মুখে তোমার, সারি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। তিনি মানবতাবাদী। তিনি নিবেদিতাকে বলছেন, উই ইন্ডিয়ানস
are man worshippers after all. Our God is man. তাঁর জন্মদিনটি যুব দিবস হিসেবে পালন করতে চাই, আমরা উদযাপন করতে চাই। এই পরিপ্রেক্ষিতে আমরা তাঁর বৈপ্লবিক উদার কিছু কাজ, কিছু আচরণ, কিছু লেখা, কিছু কথা, যেখানে তার বৈপ্লবিক উদার মানবিকতার বিচ্ছুরণ ঘটেছে, সেগুলো দেখতে চাই। তিনি কি করলেন? হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের সাধু সন্তদের জীবনযাত্রার যে প্রথা, সেটা তিনি ভেঙে দিলেন। ঋগ্বেদে বলা হয়েছে, আত্মানং মোক্ষার্থং জগৎ বিদায় চ, আত্মমুক্তি এবং জগতের মঙ্গল সাধন। বেদের এই কথাটির প্রথম অংশটাকে গুরুত্ব দিয়ে দীর্ঘকাল এদেশের সাধু সন্ন্যাসীরা ওই আত্মমুক্তির কথা ভেবেছেন এবং মানুষ, পরিবার, সংসার, সমাজ সব ত্যাগ করে পাহাড়ে, পর্বতে, অরণ্যে নিরালায় ঈশ্বরের সাধনা করেছেন, ধ্যান জপ করেছেন। স্বামীজি তার শিষ্য বিরজানন্দকে বলছিলেন, ওরে স্বার্থপরের মতো আত্মমুক্তির কথা ভাবে তুই নরকে যাবি। হ্যাঁ, ওখানে জগৎ হিতের কথা বলা আছে, সেটা কে করবে? কোন জন্য করবি? বরং জগতের হিত সাধনের ভেতর দিয়ে আত্মমুক্তি করবে। তিনি উল্টে দিলেন জিনিসটা, এবং তার প্রতিষ্ঠিত যে যন্ত্র, অরাজনৈতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, সেখানে প্রায় 200-র কাছাকাছি কেন্দ্রে অসংখ্য সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং তাদের অনুগামীরা এই ব্রত পালন করছেন যে জীব সেবার মধ্য দিয়ে, মানব সেবার মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ, বিজ্ঞান, বিভিন্ন চর্চার মধ্য দিয়ে মানুষের মঙ্গল সাধন, তার মধ্য দিয়ে ঈশ্বরের উপলব্ধি, আত্মমুক্তি, এই ব্রত পালন করছেন। তারা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন ধর্ম সমন্বয়ের কথা, সর্বধর্ম সমন্বয়ের কথা, শিব জ্ঞানে জীব সেবার কথা। এটা একটা বিশাল বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেল। দ্বিতীয়ত কি হলো? তিনি বলেন, ওই মন্দিরে, দেবালয়ে অনুষ্ঠান সর্বস্বতা নয়, মাঠে নাম, কাজ কর। সবসময় কাঁচর ঘন্টা বাজিয়ে ধূপ ধুনোয় ঠাকুর ঘর ভরিয়ে দিয়ে কোনো লাভ নেই। তিনি তার গুরু ভাই স্বামী রামকৃষ্ণানন্দকে, ষোড়শী ভূষণ চক্রবর্তী, যিনি খুব ভালোবাসতেন ঠাকুরকে পুজো করতে, তার পুজো দেখবার মতো ছিল, বরানগরে তার আরতি দেখবার মতো ছিল। আরতি করতে করতে তিনি ওই ঘর ছেড়ে পিছন দিকে বেরিয়ে যেতেন। সেই মানুষটিকে তিনি পাঠিয়ে দিলেন মাদ্রাজে যাও। মাদ্রাজিরা চায় যে আপনার মতো একজন নিষ্ঠাবান বেদান্তিকে পাঠান। তা বলছিলাম, আপনাদের থেকে তো বটে আমার চেয়েও পরম নিষ্ঠাবান একজন বেদান্তিকে পাঠান। রামকৃষ্ণানন্দ ঠাকুর ঘোড়াটাকে রাখলেন না, এবং আমরা দেখেছি কি তিনি সমগ্র দক্ষিণ ভারতে রামকৃষ্ণের বাণী প্রচার করলেন অসংখ্য কেন্দ্রের মধ্য দিয়ে। যেমন তার মধ্যে রয়েছে
ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় তিনি প্রচার করতেন, ক্লাস নিতেন, জনসভামূলক কাজ করতেন। তৃতীয়ত তিনি কি বললেন, যে ভারতবর্ষের উন্নয়নের জন্য চাই বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামীয় দেহ ভাবা যায়। তিনি বললেন চাই এটা। আর কি করলেন, তিনি প্রথা মেনে, তিথি উৎসবের প্রথা মেনে তিনি ভাগীরথীতে একটা জীবন্ত মাছ ছাড়লেন। তিনি প্রথাটা তুলে দিলেন না, পরোক্ষভাবে তিনি আমাদের মাছ চাষে অনুপ্রাণিত করলেন। তিনি যোদ্ধা, তার লেখার মধ্যে অসংখ্য বার উঠেছে স্ট্রাগল। তিনি বলেছেন যে আমাদের বেদে রয়েছে একটা বোমা, তার বিস্ফোরণ চাই। সেই বোমাটা হচ্ছে ফিয়ারলেসনেস, নির্ভীকতা। এটা দরকার। তিনি কলকাতায় যখন তাকে বিদেশ থেকে আসার পর যখন সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সেখানে তিনি বললেন, বাংলার যুবকগণ, তোমরাই আমার মনের মানুষ। তিনি বলেছিলেন, ইট ইজ দ্য বেস্ট টু ওয়ার্ক অ্যামং দ্য ইউথ। তিনি বলেছেন, বলবান, সাহসী এবং প্রচন্ড নিষ্ঠাবান যুবক দরকার। এরকম মাত্র 100 যুবক পেলে পৃথিবীটা বদলে ফেলা যায়। তিনি বলছেন, অগ্নিমন্ত্রে দীক্ষিত যুবক দরকার। যুবক কেন? হে যুবকগণ, তোমরা দরিদ্র, তোমাদের তো কিছুই নাই, তোমাদের তো হারাবার কোনো চিন্তা নেই, তাহলে দেশের জন্য তোমরা দেবে না কেন? দেশের জন্য তোমরা নিজেকে বলি দাও। তিনি মুচি, মেথর, চণ্ডাল, ব্রাহ্মণ সকলের মধ্যে সাম্য এনেছেন। তিনি বলেছেন, আই অ্যাম সোশিয়ালিস্ট, সমাজবাদী, সমাজতন্ত্রবাদী। জানি এটা ফুলপ্রুফ নয়, কিন্তু যতদিন না অন্য কোনো আরো ভালো কোনো মতবাদ আসছে, উদ্ভূত হচ্ছে, ততদিন অন্তত স্টপ গ্যাপ পলিসি হিসেবে ওই ব্রাত্য বঞ্চিত মানুষগুলো, দরিদ্র নরনারায়ণগুলোর জন্যে, তাদের উন্নতির জন্যে কিছু করা দরকার। নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে ঠাকুরের জন্মতিথিতে তিনি তাঁর শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর মাধ্যমে অন্তত 50 জন অব্রাহ্মণকে গায়ত্রী মন্ত্র এবং পৈতে দান করে ব্রাহ্মণত্বে উন্নীত করলেন। দুঃসাহসের পরিচয়, মনে রাখবেন, তখনকার দিনে সেই সামাজিক বাতাবরণে। এই আমাদের স্বামীজি, যার সম্বন্ধে রোমারোলা বললেন, it is impossible to imagine him in second place. Wherever he went, he was the first. Everything in him is positive and nothing negative.
আর রবীন্দ্রনাথ রোমারোলাকে বললেন, যদি ভারতবর্ষকে জানতে হয় তবে বিবেকানন্দ পড়ুন। স্বামীজির মধ্যে আমরা কি দেখলাম? তিনি যৌবনের অগ্রদূত। জরাসন্ধের দুর্গ ভেঙে ফেলে তিনি যৌবনের জয়ধ্বজা ওড়ালেন। তাঁর লেখা পড়ে, তার বক্তৃতা শুনে যুব সম্প্রদায় অনুপ্রাণিত হল। আমরা দেখেছি স্বাধীনতা সংগ্রামের সময় অসংখ্য যুবক স্বামীজির বাণীতে উদ্বুদ্ধ হয়ে তারা দেশপ্রেমে দীক্ষিত হয়ে লড়াই করেছে স্বাধীনতার জন্য, যার জন্য ঋষি অরবিন্দ বলেছিলেন, he was a heroic soul, he has a heroic soul destined to take the world between his two hands and change it. স্বামী বুধাশরণজি বললেন খুব সুন্দর কথা। স্বামীজি was first and foremost a man of the spirit who had realized the ultimate truth. আর আমাদের সুভাষ চন্দ্র কি বললেন? স্বামীজি a full-blooded personality, a masculine personality, a fighter to the core of his being. যদি আজ স্বামীজিকে পেতাম তবে আমি তার শিষ্য হতাম, বলছেন নেতাজি। ওই যে স্বামী বুধাশরণজি বলছেন স্পিরিট। আজকের দিনে এই যুব সম্প্রদায়ের মধ্যে, শুধু আমার দেশে না, সারা বিশ্বের যুব সম্প্রদায়ের মধ্যে দরকার এই স্পিরিট, এই অভি। কারণ এই অভি, নির্ভীকতা যদি থাকে, স্বামী বলছেন বাকিগুলো সব হয়ে যাবে। কারণ এই নির্ভীকতা মানুষকে আত্মবিশ্বাস দান করবে, মানুষ অন্যায় অবিচারের প্রতিবাদ করতে শিখবে, সমাজকে বাসযোগ্য করে তুলবে। তাহলে সে শুধু কৃতদাস হয়ে জীবন কাটাবে। যৌবনের ধর্মই তো হচ্ছে নির্ভীকতা, নির্ভীক গতি, মাভৈ চড়ই বেটি, এগিয়ে যাওয়া। স্বামীজির প্রসঙ্গে আমরা অনেক কথা জানি, আমরা অনেক কথা শুনেছি যে তিনি কেমন শ্রুতিধর। মিরাটে একজন লাইব্রেরিয়ান এবং তার গুরু ভাইরা সে সময় যারা উপস্থিত ছিলেন তারা দেখলেন জন লাবকের অত খণ্ড খণ্ড বিরাট মোটা বই তার কণ্ঠস্থ। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন, গুরুদেব, এই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কোনো মানুষ জীবনে পড়ে শেষ করতে পারে? তো যে বাংলা বলছিস কি বলছিস, পড়ে শেষ করতে পাবে? এই যে এত মোটা বই, বই থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন কর। যেমন গুরু তেমনি শিষ্য বাজিয়ে নেয়। যেমন আমাদের নরেন্দ্রনাথ বাজিয়ে দিয়েছেন তার গুরুদেবকে, তেমনি শরৎচন্দ্র বাজিয়ে নিচ্ছেন তার গুরুদেবকে। দেখিয়ে এবার কেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, সেখানে বুঝিয়ে যেখান থেকে খুশি প্রশ্ন কর। তিনি একটা এমনি বুঝিয়ে বুঝিয়ে কঠিন কঠিন প্রশ্ন করছে, আর পট পট করে উত্তর দিচ্ছেন আমাদের স্বামী। বাবা যায়। এইসব দিকে আমাদের একটা প্রশ্ন মনে হয় যে একজন কাশ্মীরে এক মুসলিম
বালিকাকে কুমারী পুজো করলেন। নৈনিতালে সরফরাজ হোসেন, মোহাম্মদ সরফরাজ হোসেন একজনকে বলছেন যে ভবিষ্যতে আপনাকে অনেকেই অবতার বলবেন, কিন্তু আপনি স্মরণ রাখবেন আমি কিন্তু আপনাকে প্রথম অবতার বললাম। একজন প্রবল গুলিবর্ষণের মধ্যে অবিচল ভাবে বক্তৃতা দিচ্ছেন। একজনের বক্তৃতা শুনে জার্মান ভাষার শিক্ষিকা মিসেস কুক, তিনি বক্তৃতা শুনে এমনই মুগ্ধ হলেন যে তিনি ছুটে গিয়ে সেই বক্তার সঙ্গে করমর্দন করলেন। করার পর তার মধ্যে এমন একটা ঘোর সৃষ্টি হলো যে তিনি 3 দিন হাত ধরেননি। 3 দিন হাত ধরেননি। তিনি লিখেছেন, তিনি এমন একজন যাকে তদানীন্তন ভারতবর্ষের সবচেয়ে বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ দেশীয় রাজা গাড়িতে চাপিয়ে, সে ঘোড়ার গাড়ি নিজে টানেন। একজন স্বামী রঙ্গানন্দকে বলছেন যে মহারাজ, আপনি রামকৃষ্ণ মিশনে প্রবেশ করলেন কেন? তা বলছে, আমি ছাত্র জীবনে, তখন ওই 15-16 বছর বয়স, এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে দেখছি তাদের বৈঠকখানার ঘরে একটি ছবিটা দেখে আমি আর কোনো দিকে চোখ ফেরাতে পারলাম না। আমি বন্ধুর বাবাকে বললাম, আঙ্কেল, ইনি কোথাকার রাজকুমারন? তখন আঙ্কেল বলছেন, বাবা, ইনি কোনো বিশেষ রাজ্যের রাজকুমারন নন, but he is the prince of the world. যার সম্পর্কে বললাম এই কথাগুলো, তিনি কে? তিনি? আজকে আমার মনে এইটাই খালি মনে হচ্ছে, তিনি কি মানুষ? তিনি কি দেবতা? তিনি কি অতিমানব? কিন্তু এটা সম্ভব হয়েছে। এ তো গল্প কথা নয়, এ তো রূপ কথা নয়। তাহলে তিনি কে? আমরা উত্তর পেলাম তার গুরুদেবের মুখে। তিনি নরনারায়ণ। তিনি নরনারায়ণ। আমাদের পরম সৌভাগ্য, যাদের আবির্ভাব হয়েছিল এই পুণ্যতীর্থ ভারতবর্ষে। সত্যনারায়ণ দত্তের ভাষায় বলি, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয়। নমস্কার। স্তিমিত চিত্তে সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন, কোটি সূর্য গলাইয়ে ছাঁচে ঢালা কান্তি যেন, মায়া খণ্ডিত অখণ্ড বাড়ি, বুঝে লীলা কে বা হেন, কোটি সূর্য গলাইয়ে ছাঁচে ঢালা কান্তি যেন।